নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পনিরের দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাঞ্চ কিংবা ডিনারে পনিরের এই রেসিপিটি থাকলে মাছ মাংসের কিন্তু দরকার পড়বে না। তো তার জন্য এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম। আমি কেটে নিচ্ছি একটু বড় বড় পিস করে। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় পনির কেটে নিতে পারেন। রেসিপিটি খুবই সোজা বানানো আর খেতে কিন্তু খুবই ভালো হয় আর স্বাস্থ্যকর একটি রেসিপি। তো পনিরগুলো এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আজকে এই রান্নাটা আমি সরিষার তেলেই করব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো তেলে দিয়ে দিলাম। এবার পনিরগুলো হালকা একটু ভেজে নেব। তো পনিরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে অন্য পাত্রে পনিরগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে আলু আর পেঁপে কেটে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, যাতে রান্নাটা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো আলু আর পেঁপে একটু হালকা নেড়ে নিয়ে তুলে নেব। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে কালারটা একটু চেঞ্জ হলেই আলু আর পেঁপে তুলে নিচ্ছি। আলু পেঁপে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো হালকা একটু নেড়ে নেব। সামান্য একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোটা একটু কষানো তাড়াতাড়ি হয়ে যাবে। সাথে ক্যাপসিকাম, এখানে টমেটো আর ক্যাপসিকাম কিন্তু খুব গলাবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে তুলে নেব। তো টমেটো ও ক্যাপসিকাম একইভাবে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। এখানে পেঁয়াজ আগের থেকে কুচিয়ে রেখেছিলাম। এখানে আমি সমস্ত উপকরণই আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো পেঁয়াজও হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 4-5 কোয়া রসুন, পরিমাণ মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ করে। পেঁয়াজের সাথে মশলাগুলো, শুকনো মশলাগুলো সামান্য জল দিয়ে একটু নেড়ে নেব। তো মশলার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে
কষিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ পর মশলাতে কিন্তু আর আগের মতো জল নেই, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আলু, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম। ওই পাত্রে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নেব। আজকের রান্নাটা কিন্তু আমি খুব কম তেলেই করছি, খেতেও কিন্তু সুস্বাদু হয় আর খেতেও ভালো লাগে। এইভাবে একবার পনির রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো মশলার সাথে সমস্ত উপকরণগুলো কষিয়ে নিয়েছি দেখুন, আর কিন্তু জল নেই, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোল ফুটলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে আমি অনেক কবার লবণ দিয়েছি, তো সেই স্বাদ বুঝেই আমি লবণ দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সবেতেই কিন্তু খেতে ভালো লাগে। আপনারা লাঞ্চ কিংবা ডিনারে 2 টাইমেই কিন্তু এই রান্নাটা করতে পারেন। তো দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। সবশেষে টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ছোটো চামচের 1 চামচ গাওয়া ঘি। এবার একটু নেড়ে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। একটু দমে রেখে দেব, গ্যাসের ফ্লেম একদম লো করে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।